রাত তার কিসের রাত? সবারই বলতে হবে কিসের রাত? বাসর রাত। আব্দুল্লাহ ইবনে সাদ চিঠিটা পড়ে এইবার তিনি তার বাসর ঘরে ঢুকলেন, স্ত্রীকে বললেন, প্রিয়তমা স্ত্রী, আমার হাতে একটা চিঠি দেখতে পাচ্ছ? স্ত্রী বললেন, স্বামী আমার, হ্যাঁ একটা চিঠি দেখতে পাচ্ছি। কিসের চিঠি? বললেন, প্রিয়তমা স্ত্রী, আমাকে বিদায় দাও, আজকে রাত ছিল তোমার এবং আমার বাসর রাত, ফুল সজ্জা রাত। আমি বহুদিন ধরে মনের মধ্যে অনেক স্বপ্ন ছিল, স্বপ্ন লালন করতেছিলাম যে এই রাত আমার বাসর রাত হবে, ফুল সজ্জা রাত হবে। ওই রাতে আমি আমার স্ত্রীর সঙ্গে মনের অনেক কথা আদান প্রদান করব, অনেক কথা বলবো, আমি আমার স্ত্রীর সঙ্গে অনেক আনন্দ করব। কিন্তু আমার হাতে যে চিঠি দেখতে পাচ্ছ, এই চিঠিটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি দিয়েছেন। স্ত্রী বলতেছেন, স্বামী আমার, কি লিখেছে চিঠির ভিতরে? বলেছেন আমিরুল মুমিনিন বলেছেন, আব্দুল্লাহ ইবনে সাদ, চিঠিটা যখন তুমি হাতে পাবা, হাতে পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তুমি জিহাদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পড়বা। বলি সুবহানাল্লাহ। স্ত্রী বলতেছেন, ও প্রিয় স্বামী, আমি একজন কোরআনের হাফেজা, মদিনার অত্যন্ত সুন্দরী একজন যুবতী, বহুদিন ধরে মনের মধ্যে অনেক স্বপ্ন লালন করতেছিল। আমার যেদিন বিবাহ হবে, বিবাহের রাত্রি আমার স্বামীর সঙ্গে মনের অনেক কথাবার্তা বলবো। আপনি যদি আজকে জিহাদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান, আমারও তো বাসর উদযাপন হবে না, আপনার সঙ্গে মনের কথাও হবে না। স্বামী বলতেছেন, বিবি আমার, ও প্রিয়তমা স্ত্রী, তুমি তো কোরআনের হাফেজা, তুমি কি কোরআনের আয়াতটা পড়ো নাই? কোন আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন, আমার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর উলিল আমরের আনুগত্য করো। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে সাদ বলতেছেন, উলিল আমর, উমর ইবনুল খাত্তাব হলেন উলিল আমর, তার আনুগত্য করতে হবে, যদি তার আনুগত্য না করি আমার জন্য গুনাহ হয়ে যাবে। স্ত্রী বলতেছেন, স্বামী আমার, আপনি জিহাদের ময়দানে যাবেন, আমি আপনাকে উলিল আমরের আনুগত্য থেকে বিরত থাকতে বলবো না, তবে একটু আসেন, আপনি একটু আমার কাছে বসেন, কিছু সময় আপনার সঙ্গে আমি কথা বলতে চাই, একটু ভালোভাবে পরিচিত হতে চাই। স্ত্রী যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, প্রিয়তমা স্ত্রী রে, আমি যদি তোমার কাছে বসে গল্প শুরু করে দে, হয়তো তোমার প্রতি আমার প্রেম জাগ্রত হবে, ভালোবাসা জাগ্রত হবে, তখন আমি জিহাদের ময়দানে যেতে পারবো না। জিহাদের ময়দানে যেতে গেলে হয়তো আমার মনের মধ্যে বাধা চলে আসবে। অতএব তুমি আমাকে বিদায় দাও, আমি তোমার কাছে আর বসতে চাই না, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। ও প্রিয়তমা স্ত্রী, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, জিহাদের ময়দানে গিয়ে যদি আমি শহীদ হয়ে যাই, আর তুমি যদি তোমার মৃত্যু পর্যন্ত আমার বাড়িতে অপেক্ষা করতে পারো, যদি তুমি আমার বাড়িতে তোমার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো, তাহলে আমি যদি শহীদ হয়ে যাই, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ তোমাকে আমাকে পরিচিত করাইয়া দিবেন, আর আমি তোমার হাতে হাত, তুমি আর আমি দুইজনে হাতে হাত মিলাইয়া একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাব। বলে সুবহানাল্লাহ। আর যদি আমি শহীদ হয়ে না যাই, জিহাদের ময়দান থেকে যদি আমি গাজী হয়ে বাড়িতে ফিরে আসি, যেই দিন আমি বাড়িতে ফিরে আসব, ওই রাত হবে তোমার এবং আমার বাসর সজ্জা, ফুল সজ্জা রাত। বলি সুবহানাল্লাহ। স্বামী আব্দুল্লাহ ইবনে সাদ, মুসলমানদের ঈমান কারে কয়, কেমন ঈমান ছিল, বাড়ি থেকে জিহাদের উদ্দেশ্যে বের হয়ে পড়ছে, কয়েক মাস চলে গেছে, স্বামী বাহিরে কেমন আছে স্ত্রী জানে না। তখন কি এখনকার মতো কি তখন এরকম মোবাইল ছিল? খবর পাওয়া যেত? খবর পাওয়া যেত না, অনেক কষ্টের পরে খবর পাওয়া যেত। স্বামী বাহিরে জিহাদের উদ্দেশ্যে গেছে, স্ত্রী দিনের পরে দিন, রাতের পরে রাত কাটিয়ে যায়, সারাদিন টুকটাক বাড়ির সংসারের কিছু কাজ করে, রাত যখন ঘনিয়ে আসে, বিছানায় শুতে গেলে স্বামীর কথা মনে পড়ে যায়, স্বামীর কথা মনে পড়ে যায়, আর স্বামীর জন্য গান গাইতেছে না, আল বাসুদুসবুলি খুলুকুল বায়ানা। ভালো লাগে না গান? আরবি গান বলেন আমার সাথে, আল বাসুদুসবুলি খুলুকুল বায়ানা,
আও সাউজিদান হুব্বুল হায়াতি। প্রাণ বধুয়ারে আমার যৌবন শুকিয়ে গেল, তুমি একবার আসলা না। কাকে বলতেছে? সবাই বলতে হবে কাকে বলতেছে? স্বামীকে বলতেছে। আর অপরদিকে খারাপ গানটা শোনার পরে ওমর ইবনুল খাত্তাব রাগান্বিত হয়ে বেড়ায় আঘাত করেছেন, বেড়াটা ভেঙে পড়ে গেছে। চিৎকার দিয়ে বলতেছেন, মহিলারে তোমার এত বড় সাহস, রাতের অন্ধকারে তুমি একজন মহিলা মানুষ নারী কণ্ঠে গুনগুন করে গান গাও, এই সাহসটি তুমি কোথায় পাইলা? তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনা ক্রিয়া কৌতুক এগুলোকে হারাম করে দিয়েছে। গান বাজনা হালাল না হারাম? দলিল দিয়ে গেলাম, গান বাজনা হালাল না হারাম? আল্লাহ করেছে হারাম আর আমরা করেছি কি? কথা বলতে হবে। আল্লাহ করছে হারাম আর আমরা করছি হলো হালাল। ভাইরা আমার, বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে আসরের সালাত আদায় করার জন্য মসজিদে নববীর ভিতরে ঢুকতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী দুইটা শাহাদাত আঙ্গুলি কানের ভিতরে ঢোকাইয়া দিলেন। কোথায় ঢোকাইয়া দিলেন বলেন তো? কানের ভিতরে দুইটা শাহাদাত আঙ্গুলি ঢোকাইয়া দিলেন। এমন সময় সাহাবীরা আল্লাহর নবীকে অনুকরণ করতেন। বিশ্ব নবীর সঙ্গে সাহাবীরাও তারা কানের ভিতরে শাহাদাত আঙ্গুলি তারা ঢোকাইয়া দিলেন। আল্লাহর নবী কয়েক মিনিট পরে বললেন, আমার সাহাবীরা রে, আমি কানের ভিতরে শাহাদাত আঙ্গুলি ঢোকাইয়া দিয়েছি। দূর থেকে গানের শব্দ আমার কানে আসতেছিল। গানের শব্দ আসার কারণে আমি যেন গান শুনতে না পাই, যার কারণে শাহাদাত আঙ্গুলি কানের ভিতরে ঢুকাই দিয়েছি। তোমরা একটু কানের ভিতর থেকে নখটা আঙ্গুলটা বের করে শুনো তো, গানের শব্দ এখনো শোনা যায় কিনা। সাহাবীরা কানের ভিতর থেকে আঙ্গুল বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর গানের কোনো শব্দ আমরা শুনতে পাচ্ছি না। কানের ভিতর থেকে নখটা আঙ্গুলটা বের করে দিতেন। বলি সুবহানাল্লাহ। আর আমরা এমন মুসলমান, এমন কোন রাত নাই যে রাত হয়তো আমাদের অন্য গ্রামে বা নিজের গ্রামে বা অন্য আরেকটা গ্রামে এমন কোন রাত নাই যে বাদ্যের শব্দ আমাদের কানে আসারা। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার মা বোনেরা, আপনাদের এই সময় আমাদের ইমানটা বড় মজবুত। ইমানটাকে মজবুত করার জন্য ওয়াজটা করতেছি। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমাদের যারা নামাজ পড়েন, নামাজ পড়ে আপনার নামাজ যেন ব্যথা না যায়, এই জন্য নামাজটাকে যেন আমাদের কাজে আসে, নামাজ যেন আমাদের যথা কাজে আসে, আমাদের ইমান হারা যেন আমরা না হই নামাজ পড়ার পরও। এই জন্য গান বাজনার সঙ্গে নিজেকে জড়ানো যাবে। প্রিয় ভাইয়েরা, ওমর ইবনুল খাত্তাব রাগ করে বললেন, মহিলারে, তুমি কি কোরআনের আয়াত পড়ো না? অমিনান নাসে মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। আমার আল্লাহ গান বাজনাকে হারাম করে দিয়েছেন, আর তুমি রাতের বেলায় অন্ধকার রাত, গভীর রাত, আর তুমি গান বাজনা করতেছো। এত বড় সাহস তোমার! অবশ্যই তোমার বিচার হওয়া দরকার। কি হওয়া দরকার বলেন তো? আরেকটু আসতে বলেন, কি হওয়া দরকার? আরেকটু আসতে বলেন, কি হওয়া দরকার? বিচার হওয়া দরকার। মহিলাটা ওমর ইবনুল খাত্তাব কি রাগ করেছেন, তার সেই তো কয়েক গুণ বেশি রাগান্বিত হয়ে মহিলা চট করে কোরআনের 3 জায়গা থেকে 3টা আয়াতের অংশ তেলাওয়াত করলেন। বলি সুবহানাল্লাহ। কয়টা আয়াত? কয়টা আয়াত? আরেকটু জোরে বলেন, কয়টা আয়াত? কয়টা আয়াত? সূরা বাকারার 189 নম্বর আয়াত। হাফেজরা কেউ আছে এখানে? এখানে হাফেজ কেউ আছে? নাই। সূরা বাকারার 189 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আরেকটু আসতে বলেন, কয় নম্বর? 189 নম্বর আয়াত মহিলা তেলাওয়াত করলেন। ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন জুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত আল্লাহু আকবার। এইটা তেলাওয়াত করার পরে সূরা নূরের 27 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। মহিলা 2টা আয়াত তেলাওয়াত
করে থামে না, থামে না। এইবার সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতটাও তেলাওয়াত করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু। সুবহানাল্লাহ বলবেন না? আয়াত 3টা তেলাওয়াত করেছি কোরআনের 3টা আয়াত থেকে, 3টা সূরার 3টা আয়াত তেলাওয়াত করেছি। আপনারা অনেকেই কিছুই বুঝেন নাই, কি তেলাওয়াত করলাম, কি আমার আল্লাহ বলছে বুঝছি কি বলেন? কিন্তু ওমর ইবনুল খাত্তাব 3টা আয়াত মহিলার মুখ থেকে তেলাওয়াত শোনা মাত্রই রাগ যেন মমের মতো গলে পানি হয়ে গেছে। রাতের অন্ধকারে হু করে কেঁদে উঠে বলতেছেন, মা, ও মা, তুমি কি কোরআনের হাফেজা নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তুমি কি কোরআনের হাফেজা নাকি? আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লাহ সাবিলিল্লাহ। একটা আয়াত তেলাওয়াত করা মাত্রই আমাকে তুমি 3টা আয়াত তেলাওয়াত করে তুমি আমার ভুল ধরাইয়া দিয়েছো, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রথম যে আয়াত তেলাওয়াত করেছে আয়াতটা হলো ওয়ালাইসাল বিররু